মানে কত ব্যাগ আমাদের। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আন্দামানের ডে 2। তো আমরা সকালবেলা উঠে দেখো রেডি হয়ে গেছি। একটু পরে আমাদের ফেরি আছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে হ্যাভলক আইল্যান্ডে। তো আজকের দিনটা সব থেকে মানে আমি আজকের দিনটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। হ্যাভলক বিচ ছবিতে দেখে দেখে তো পুরো মাথায় নষ্ট হয়ে গেছিলো। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যাভলক আইল্যান্ডে। তো আমি রেডি হয়ে গেছি, আমার বড় রেডি, বাকি কেউ রেডি না, সবাই রেডি হচ্ছে। তো আমরা ওয়েট করছি, ব্যাগপত্র গোছানো কমপ্লিট। তো চলো, ব্রেকফাস্ট প্যাক করতে বলে দিয়েছি, কারণ যেহেতু ফেরিটা অনেক তাড়াতাড়ি, তো এত সকালবেলা তো কেউ খেতে পারবে না, একটু সবার শরীরও একটু খারাপ। তো তার জন্য আমরা বলে দিয়েছি যে তাহলে আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দিতে, আমরা ফেরির ভেতরে গিয়ে খেয়ে নেব। তো এই হচ্ছে আমার ওটিডি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। সো আমরা রেডি হ্যাভলকে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের লোক। এটা যদিও চেঞ্জ করবো একটু পরে, ঠিক আছে। তাও চলো, লেট হয়ে গেছে, না যাওয়া যাক। ব্রেকফাস্ট প্যাক করে নিলাম। ছাড়া পড়লো বলে দিতে হতো না, রেখে দেওয়ার কথা। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের জেটির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হাডু জেটিতে। তো আমাদের ফেরি আছে নটিকা। আমাদের বোর্ডিং টাইম ছিল 7:30টার দিকে। আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে যাচ্ছি, কারণ সেখানে কিন্তু একদম এয়ারপোর্টের মতো চেকিং হয়। তার জন্য আমাদের ট্রাভেল এজেন্ট বলে দিয়েছিল যে আমাদেরকে 1 ঘন্টা আগেই সেখানে পৌঁছে যেতে। তার জন্য আমরাও বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো কি সুন্দর। চলে আসলাম আমরা, এটা হচ্ছে হাডু জেটি। নামটা ঠিক মতো নিলাম কিনা জানি না। তো এই হচ্ছে জেটির বাইরেটা। সবাই কত ব্যাগ আমাদের। পোর্টের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য আমি সেরকম কোনো ফুটেজ রেকর্ড করতে পারিনি। তো এখানকার প্রসেসগুলো সেম এয়ারপোর্টের মতো। এখানে সিকিউরিটি চেকিং হয়, লাগেজ ড্রপ হয়। তো সেগুলো আমরা সব কিছু কমপ্লিট করে, লাগেজটা এখানে ড্রপ হবে না, সেটা নটিকার ভেতরেই যাবে। তো আমরা সেগুলো কমপ্লিট করে এখন যাচ্ছি বাইরের দিকে। আমাদের ফেরি অলরেডি চলে এসেছে। চলো এবার ভেতরটাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই হ্যালো হ্যালো হ্যালো। চেষ্টা করো না নেওয়ার, কিন্তু বোতলটা সুন্দর না? যদি দামি জল খেতে চাও তাহলে নিতে পারো। এর বাড়ি নিয়ে যাবার নটিকার একটা স্মৃতি। আসেই 100 টাকা চুনা লাগলো। প্রায় 2 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম স্বরাজদ্বীপ আইল্যান্ড মানে হ্যাভলকে। নিচে নেমেই ফার্স্টে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিলাম। এরপরে আমরা বেরিয়ে আসলাম বাইরের দিকে। আর এখানে এসে জলের রং দেখে আমরা অবাক হয়ে গেছি। এতটাই সুন্দর জলের রং, এতটাই পরিষ্কার ছিল যে ওপর থেকে নিচের মাছগুলোকেও পর্যন্ত দেখা যাচ্ছিল। হ্যাভলকে এসে কিন্তু আমার ফোনে একটুকুও নেটওয়ার্ক ছিল না। বাইরে বেরিয়ে আসতেই দেখছি আমাদের ট্রাভেল এজেন্সি থেকে লোক চলে এসেছে আমাদেরকে পিক আপ করার জন্য। এই দেখো নাম ধরে দাঁড়িয়ে আছে।
তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম আর আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। লাগেজগুলো এক এক করে উঠিয়ে দিয়ে আমরা বসে পড়লাম গাড়িতে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলে পৌঁছে তোমাদেরকে তারপরে জানাচ্ছি যে আজকের আইটিনারিতে কি কি আছে। পৌঁছে গেলাম আমাদের হোটেল স্যান্ডি ওয়েভসে। ভীষণ সুন্দর একটি প্রপার্টি, বাইরে থেকে এতটাই সুন্দর দেখতে, আর ভেতরটা দেখো ভীষণ সুন্দর আর রয়্যাল লুক দিচ্ছে পুরো। তো ভেতরে এসেই ফার্স্টে নিয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের রুমগুলো এখনও রেডি হয়নি, বললো 15-20 মিনিট ওয়েট করতে, তারপরে রুমগুলো কিন্তু আমাদেরকে রেডি করে দিয়ে দেবে। আমরা চেকিং টাইমের অনেকটাই আগে চলে এসেছিলাম, তাও এনারা কিন্তু আমাদেরকে রুম দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলো। চলো এবার পুরো প্রপার্টিটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই রিসর্টের কিন্তু প্রাইভেট বিচ আছে, আর আমরা কিন্তু এটার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ প্রাইভেট বিচে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যায়। চলো আগে ওটাই দেখে আসি। সুইমিং পুলটা কি সুন্দর আছে, কি সুন্দর ভিডিও হবে, বার ফার সব আছে। বাচ্চাদের সুইমিং পুল এই যে এইটুকুটা। ওয়াও, সুইমিং পুলটা খুবই সুন্দর। সুইমিং পুলের কালারটা দেখো না একবার, কি সুন্দর সুইমিং পুল বানানো রে। আধা আমি তো ওই জন্যই বলছিলাম রেডি হয়ে যাই, এই প্রাইভেট বিচটাতে আমরা ছবি টবি তুলবো। এইবার দেখো রিসোর্টটা কেমন লাগছে পিছন থেকে। এখানে এখানে গোল মিটিং করবো। ছবিতে কি সুন্দর আসতেছে, তাই না? এই হচ্ছে আমাদের রিসর্টের প্রাইভেট বিচ। কি সুন্দর। 1 ঘন্টা ভিডিও বানানোর পরে এখন যাচ্ছি রুমে। রুমটা নষ্ট হওয়ার আগেই চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে রুম ট্যুরটা দিয়ে দিই। $2,000 years later. সো আমরা রেডি এখন রাধানগর বিচ যাওয়ার জন্য। চলো তোমাদেরকে দেখাই আমার ফুল লুকটা। এই হচ্ছে আমাদের লুক। বাইরে প্রচণ্ড রোদ। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ।
রেডি হয়ে আমরা চলে আসলাম রাধানগর বিচে। আর এখানে বিচে ঢোকার আগে আমরা একটা হোটেলে ঢুকেছি, এখানে আমরা লাঞ্চ করব। অনেকটা বেলা হয়ে গেছে, ঘুরতে এসে তো টাইম টেবিলের কোনো ধ্যানই থাকে না, আমরা কখন খাচ্ছি কখন ঘুমোচ্ছি, শুধু এই সাজগোজ করতেই আর ড্রেস চেঞ্জ করতে করতেই টাইম চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে লাঞ্চটা করে নিলাম। আমরা রাইস নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, এগ কারি নিয়েছিলাম, আর আমাদের এখানকার বিল হয়েছিল 1800 টাকা। লাঞ্চ করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রাধানগর বিচের পার্কিংয়ে। আর এখানে দেখো প্রচুর খাবারের দোকান আছে, প্রচুর জিনিসপত্রের দোকান আছে। তো আমরা এগুলো আসার সময় এক্সপ্লোর করব। এখন শুধু একটু চোখের দেখায় দেখে যাচ্ছি। তো অনেক ধরনের ড্রেস, তারপরে জুয়েলারি, সব এগুলোই দেখতে পাচ্ছি। ম্যাগনেট কিনতে হবে, ম্যাগনেট কেনাও হয়নি। তো সেগুলোই আমরা এখান থেকে একটু দেখে দেখে যাচ্ছিলাম। আসার সময় আমরা এখানে ঢুকবো, ঢুকে এখান থেকে শপিং করব। পিঙ্ক কালারের কি কিউট। জিরু এটা নিয়ে নিচ্ছি, নারকেলটা। ব্যাকগ্রাউন্ডটা খালি হবে, কাপল সিঙ্গেল ফ্যামিলি সব ধরনের প্রসেস থাকবে। এই হচ্ছে রাধানগর বিচের এন্ট্রান্স। আমাদের বিদ্যুৎ গতে যায় কাজটা প্রচুর সুন্দর। আমরা এখন আছি হচ্ছে রাধানগর বিচে। ও মাই গুডনেস, এত সুন্দর রাধানগর বিচ! আমি এত ভিডিওতে দেখেছি এটা, মানে কি বলবো। ফাইনালি রাধানগর বিচে ফুলটা নষ্ট হয়ে গেল। কি সুন্দর স্রোত, আর এত ক্লিন, মানে একটাও কোনো নোংরা নেই, কিছু নেই। দেখো চারিদিকে একদম ছা চকচকে বিচ। এত সুন্দর সুন্দর ছবি তুললাম। আছে হচ্ছে এখানে লকার, আর এইদিকে হচ্ছে চেঞ্জিং রুম। তো আমাদের 40 রুপিস করে নিল পার আওয়ার। তোমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারো। আমরা এখন স্নান করব এখানে। তো এখানে চেঞ্জিং রুমও আছে, কোনো অসুবিধা নেই। সব চেঞ্জ করে তোমরা কিন্তু ভালো মতো সুইমিং করতে পারবে। এই আমরা চেঞ্জ করে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে সুইমিং করতে। চোখ মুখ একদম কালো ভূত, কি বলবো। তো সবাই চেঞ্জ করছে, আমি ফার্স্টে করে নিলাম। তো এখানে টাওয়ালও পাওয়া যাচ্ছে কিনতে, তারপরে ভিজে কাপড় নিয়ে যাওয়ার জন্য ব্যাগ ফ্যাগ সবই কিনতে পাওয়া যাচ্ছে। চেঞ্জিং রুমের জন্য হচ্ছে পার পারসন 10 টাকা করে নিল। তো মেল ফিমেল সবার জন্যই এখানে চেঞ্জিং রুম আছে। স্নান টান করা কমপ্লিট, ফ্রেশও হয়ে নিলাম। ট্যান করছে বলে পিঠের মধ্যে। আরে একটু এটা ফ্রেশ জল দিয়ে তো স্নান করলে পরে একটু কমবে, কিন্তু ট্যান তো হয়েছেই। ওই মানে সুইমিং কস্টিউমের ওই ইয়েটা, ভিটা না, কি করা যাবে আর। যাই একটু এখন এই বাজারটা একটু ঘুরবো। ম্যাগনেট কেনা হয়নি, ম্যাগনেট কিনতে হবে একটু। এখানে ভালোই দেখলাম বাজার আছে, তো ওখানে দেখি কিছু কী কেনা যায়। তোমাদেরকে দেখাচ্ছি কী পাওয়া যায়। চলে আসলাম একটু শপিং করার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এখানকার সেরকম কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি। শুধু ড্রেস ছিল, কিন্তু এগুলো ড্রেস তো এখন আমাদের আর লাগবে না। তারপরে আমরা কোনো কিছু না কিনে, ম্যাগনেটও সেরকম পছন্দ হয়নি, আমরা বাইরে বেরিয়ে এসে এই চাট নিয়ে নিলাম। এগুলো এখানে খাওয়া দাওয়া করছিলাম, করে ফাইনালি আমরা চলে গেলাম আমাদের হোটেলে।
সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো আমাদের হোটেলের একদমই বাইরে দেখলাম একটি রেস্টুরেন্ট, পিওর ভেজ। তো ভাবলাম এখান থেকেই ডিনারটা করে নিই। গাইস, আমরা চলে এসেছি এখন ডিনার করার জন্য। ভেজ আর থাকা যাচ্ছে না ভেজ খেয়ে। ডিনার করে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকের দিনটা আমাদের লাইফের সবথেকে এক্সাইটিং দিন হতে চলেছে। সবাই ভালো থেকো আর ভিডিওটা লাইক করতে ভুলো না।